হ্যালো ভিউয়ার্স, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। আজ রান্না করে নিচ্ছি কাতল মাছের কালিয়া। তো কাতল মাছের কালিয়াটা কীভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কাতল মাছকে পিস পিস করে কেটে নিচ্ছি, দুই কষি করে নিয়েছি। সেখানে দিব অল্প পরিমাণের লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচ, আর দিয়ে দিব অল্প হলুদ, দিয়ে ভালো করে মেখে নিব। তুমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তো পরিমাণ মতো তেল ঢেলে দিলাম, 2 মিনিট তেলটা গরম করে। তো তেলটা গরম হয়েছে, দিয়ে দিব মাছের পিসগুলো। তো মাছের পিসগুলো ভাজা হয়েছে, এখন তুলে নিব। এখন আর একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হয়েছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি, তার সাথে দিব কয়েকটা কালি জিরা আর গোয়া মসুরি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। খুব ব্রাউন কালার মতন ভাজা হয়েছে, দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি 2 চামচ মতন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দিয়ে ভালো করে আবার আমি একটু ভেজে নিব। একটু ভাজা আমি হালকা ভাজে নিচ্ছিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চামচের মতো জিরার গুঁড়া, আর সাথে একটু জল দিব। জলটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে। 6 থেকে 7 মিনিট আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। 6 থেকে 7 মিনিট আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তেলটা উপরে বেশি উঠছে। এখন দিয়ে দিব একটা টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিব অল্প পরিমাণে টক দই। আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে টক দই, দিয়ে ভালো করে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। এখন আমি আরও 6-7 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। টক দই আর টমেটো পেস্টটা দিয়ে আমি ভালো করে 6 থেকে 7 মিনিট এভাবে ভালো করে আমি কষিয়ে নিচ্ছিলাম। এখন তেলটা উপরে বেশি উঠছে, মশলাটাই দেখতে পাচ্ছেন কষানো হয়েছে। এখন দিব বাজারে একটা মাছগুলো, আমি মাছের পিসগুলো দিয়ে দিব। এভাবে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার মশলাটাকে ডুবিয়ে মাছের ভিতরে মাছগুলোকে ডুবিয়ে দিব। প্রতিটা মাছকে আমি মশলার ভিতরে ডুবিয়ে দিয়ে আরও 3-4 মিনিটের মতো কষিয়ে নিব। এখন মাছ দেওয়ার পরে 3-4 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব পরিমাণ মতো জল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে দিব। 15 থেকে 20 মিনিট আমি আবার জাল করে নিব। জল দিয়েছি পরিমাণ মতো, ঢাকনা লেগে 15-20 মিনিট আমি জাল করে নিব। ঢাকনাটা তুলে নিচ্ছি, একটু নেড়ে ছেড়ে দিব। একটু নেড়ে ছেড়ে দিয়ে সেখানে দিয়ে দিব কুচানো ধনিয়া পাতা কুচি দিচ্ছি, 4 থেকে 5টা মতন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে ছেড়ে আবার আমি 5 মিনিট জাল করে নেব। ঢাকনাটা দিয়ে আমি আরও 5 মিনিট জাল করবো। জাল করে নেওয়া হয়েছে। এখন আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দেবো। তো দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটা ঘন হয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব
আর দমে 5 মিনিট রেখে দিব, ডেকে তারপরে পরিবেশন করে নেব। তো 5 মিনিট দমে রেখেছিলাম, এখন দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা খুব চমৎকার লাগছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। তো আমি পরিবেশন করে নিচ্ছি। ওই রান্নাটা সবার কেমন লাগলো সবাই লাইক করবেন অথবা শেয়ার দিবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।